এমন দৃশ্য কিন্তু একমাত্র গ্রামেই দেখা সম্ভব। একটা কিছু হইলেই চলে, যেই দিকে তাকাবো শুধু মানুষ আর মানুষ। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি পিঠা বানানো শুরু। ঈদ আসছে, মানে ঈদ আসবে বলে কথা। হ্যালো এভরিওয়ান, সবাই আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক 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 বেশি ভালো আছেন। এই তো এইটা কিন্তু একদম আমাদের এলাকার ঐতিহ্যবাহী পিঠা। আমাদের এলাকায় তো আমরা এই পিঠাকে বলি ফুল পিঠা। তো এইটা কিন্তু ঈদের 15-20 দিন আগেই বানানো হয়। তারপর দেখা যায় যে ঈদের আগের দিন রাত্রেবেলা মানে একদম গুড়ের মধ্যে শিরা দেওয়া হয়। এই পিঠাটা যে কি মজা, কিন্তু বানানো কিন্তু মানে একটু ঝামেলার আর কি। যাই হোক, ছোট সময় তো আমার আম্মু প্রচুর বানাইতো এই পিঠা। তো এই পিঠা বানাতো, তারপর হইতেছে শিরিষ পিঠা, পাতা পিঠা, তারপর ঝিকিমিকি পিঠা, তারপর ঝুরি দিত। মানে কত কত পিঠা যে ছোট সময় দেখতাম আমার মা দিত। এখন যদিও অনেক বেশি কমে গেছে, কারণ ওই যে এখনকার মানুষরা কিন্তু অনেক বেশি ব্যস্ত হয়ে গেছে, ব্যস্ততার থেকেও কিন্তু বেশি অলস হয়ে গেছে। যাই হোক, এই তো পিঠা কিন্তু বানানো অর্ধেক শেষ হয়েছে আর কি। তো এই যে এইভাবে দেখা যায় মানে অর্ধেক বানায় আর অর্ধেক এই যে তেলের মধ্যে ভাজে। তো একবার ভাজলে কিন্তু এটা হয় না, এই যে প্রথমবার ভাজতেছে এটা কিন্তু রেখে দিবে 15 দিন, তারপর আবার তেলের মধ্যে ভাজবে, তারপর শিরা দিবে। এই পিঠাটা একটু ঝামেলার যদিও আর কি। আমি তো ছোট সময় অনেক বানাইতাম, আমি কিন্তু অনেক সুন্দর ডিজাইনও করতে পারি। যাই হোক, এই তো এই পিঠাগুলো কিন্তু আমার চাচি বানাইতেছিল আর কি। তো এই দিক দিয়ে আমার চাচি পিঠা বানাইতেছিল, আর অন্য দিক দিয়ে তো একদম হইচই লেগে গেছে। আমি তো ভাবতেছিলাম আল্লাহরে কি হইছে, এত কেন মানুষ, কি অবস্থা তা দেখার জন্য একদম দৌড় দিয়ে চলে আসছে। এটা একদম আমাদের বাসার নিচেই আর কি। তো এই যে এসে দেখি আর কি মাছ ধরবে। তো আমি বলতেছিলাম মাছ কতগুলো ধরবে, মাছের থেকে তো মানুষের সংখ্যাই বেশি। বিশ্বাস না হইলে শুধু আপনারা এই দেখেন মানে কতগুলো মাছ পাওয়া যাবে, তার থেকে যে মানুষ বেশি সেইটা কিন্তু দেখেই বোঝা যাইতেছে। তো আমি এই যে আমার ভাইদের সাথে দুষ্টামি করতেছিলাম যে এইখানে কত টাকার মাছ আছে, এত 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 বেশি মানুষ কেন। তারপরে আমার ভাই বলতেছে তুমি দাঁড়াই থাকো, দেখবা কত টাকার মাছ যে এইখান থেকে পাওয়া যায়। যাই হোক, আমি আর কতক্ষণ দাঁড়াই থাকবো মাছ দেখার জন্য। আমি তো এই যে তারপর আবার চলে আসলাম পিঠা বানানোর জন্য। তো এইখানে আমার কিন্তু ছোট বোন পিঠা বানাইতেছিল, ও কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন করতে পারে। আমি তো আগে বানাইছি, এখন তো অনেক বছর ধরে বানাই না। কত বছর ধরে যে বানাই না সেটা তো ভুলেই গেছি। ছোট সময় তো আমাদের পাড়ায় যখন এই পিঠা বানানো হইতো তখন কিন্তু আমারে একদম ডাইকে ডাইকে নিয়ে যাওয়া হইতো পিঠা বানানোর জন্য। আর এই যে পুস্কুগুলাও কিন্তু পিঠা বানাইতেছিল, তো আমি ওদের সাথে মজা করতেছিলাম যে তোমরাও পিঠা বানাইতে পারো। যাই হোক, এই তো পিঠা বানাইতেছিল আর এই দিক দিয়ে কিন্তু আমার চাচি ভাজতেছিল। তো আমি যদি আজকে রোজা না থাকতাম একদম শিওর এইখান থেকে মচমচা পিঠা খেয়ে ফেলতাম। আমার কাছে কিন্তু শিরার থেকে মানে গুড় দিয়া শিরা দেওয়ার আগে এই পিঠাটা বেশি ভালো লাগে। আমি কিন্তু একদম গুড়ের শিরা জানি না কেন জানি আমার কাছে ভালো লাগে না। আমি একদম এই যে এরকম মচমচা পিঠা এমনিতেই খেয়ে ফেলি। এটা কিন্তু অনেক বেশি মচমচা থাকে, যেই জন্য এমনিতেও অনেক বেশি মজা। অনেকেই গুড় দিয়ে শিরা দেয়, আবার অনেকেই দেখা যায় চিনি দিয়ে শিরা দেয়। এই তো পিঠা বানাইতে বানাইতে তারপরে দেখি যে আর কি এই যে এতগুলো বোম্বাই মরিচ নিয়ে আসছে। তারপরে আমি আমার মারে বলতেছিলাম মা আমার জন্য কতগুলো বোম্বাই মরিচ রাখো, কারণ আমার কিন্তু এই যে এই নাগা মরিচ বলেন বোম্বাই মরিচ বলেন, আমরা কিন্তু এটা বোম্বাই মরিচ বলি। এইটার কিন্তু আবার অনেকে কামরাঙ্গা মরিচও বলে। এইটার আর কি আচার কিন্তু অনেক মজা। আর আমি তো এমনিতেও অনেক বেশি ঝালখোর, সেই জন্য কিন্তু আমার কাছে বেশি মজা লাগে। যাই হোক, আজকের ভিডিওখানা এতটুকুই। সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।